আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে একটি প্রশ্ন আমার। এই যে দেশব্যাপী হত্যাকাণ্ড চলতেছে, ঘরে ঘরে হত্যাকাণ্ড চলতেছে, এর দায় কার? এর দায় কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের? আপনাদের কাছে প্রশ্ন, তার দায় হয় কিভাবে? এখন যদি তার দায় হয়, এখন যারা অপরাধ করতেছে এরা কি বিগত 2-3 বছর আগে বাংলাদেশে ছিল না? অবশ্যই ছিল। তো বিগত 2-3 বছর আগে এরা অপরাধ করেনি কেন বলেন? কারণ হলো, বিগত 2-3 বছর আগে হাসিনার একটি প্রশাসন, শক্তিশালী প্রশাসন ছিল। সেই প্রশাসনের ভয়ে এসব অপরাধীরা অপরাধ করার সাহস পায়নি। এখন সেই শক্তিশালী প্রশাসন নেই কেন? এখন কি শক্তিশালী প্রশাসন গঠন করার দায় দায়িত্ব তারেক রহমানের? তিনি কি রাষ্ট্র ক্ষমতায় আছেন? এখন তো শক্তিশালী প্রশাসন গঠন করার দায় দায়িত্ব এনুসের। তিনি এই পর্যন্ত প্রশাসনকে শক্তিশালী করার জন্য বা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কি কি ভূমিকা রেখেছেন বিগত 11 মাসে? এই যে আমাদেরকে মূলার জুস খাওয়ানো হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলে, অথচ এনুস সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। হাসিনার সময় আমরা অন্তত জানতে পেরেছি, কিন্তু এনুসের সময় আমরা জানতেও পারি নাই যে বাংলাদেশের ভিতরে আরও 1.5 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এই দায় কার? এই দায় তারেক রহমানের? এই যে আপনার জাতিসংঘের একটা কার্যালয় বাংলাদেশের বুকে গঠন করতে যাচ্ছে বা স্থাপন করতে চাচ্ছে, এই জাতিসংঘের কার্যালয়ের কাজ কি? জাতিসংঘ থেকে কি ভালো কিছু পরিচালিত করা হয়? এই যে ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের মানুষ মারা হচ্ছে, জাতিসংঘের ভূমিকা কি? এই যে ইরানের উপর ইসরায়েল হামলা করলো, সেখানে জাতিসংঘের ভূমিকা কি? এই যে মনে করেন না, বিশ্বব্যাপী আপনার বিভিন্ন রাষ্ট্রের উপর, এক রাষ্ট্রের উপর আরেক রাষ্ট্র হামলা করতেছে, সেখানে জাতিসংঘের ভূমিকা কি? জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পেরেছে? পারেনি। তাহলে বাংলাদেশে কেন আপনার জাতিসংঘের কার্যালয় করতে হবে? এর কাজ কি? কেউ ভাই